শুনলাম, কিন্তু চল আমার যে আরো জানতে ইচ্ছে করছে। ভালো, কি বলতে চাও শুনবি নাকি? হ্যাঁ। উতাদানি কেমন বলে রে জোড়া, আরে জানি কেমন বলে জোড়া, দানি কেমন বলে রে জোড়া, ওই জানি কেমন বলে জোড়া, মশদেশে দাবুরা আরে গদিতে দামোরা, পুজলে দাবুরা ও তার জানি কেমন বলে জোড়া, এই জানি কেমন বলে জোড়া। করে জোড়া বলতে পারবি সেটা দানে কেমন? কেন বলতে পারবো না? বল তাহলে। তোমার দানে কর্ণ রনে পাঠ ধনেতে কুবীর, দানে কর্ণ রনে পাঠ ধনেতে কুবীর, সত্যবাদী সর্বলোকে মা, সত্যবাদী সর্বলোকে মা, মিথ্যা বিবর্জিত, মিথ্যা বিবর্জিত, সত্যবাদী সর্বলোকে মা, সত্যবাদী সর্বলোকে মা, মিথ্যা বিবর্জিত, মিথ্যা বিবর্জিত। শুনলে তো মা? শুনলাম জ্বর, শুনলাম ওরে জ্বর। আমার যে আরো জানতে ইচ্ছে করে। ভালো মা, বলো কি জানতে চাও? তুই যে কেমন বললে জরা, তিনি কেমন বললে জরা, তুই যে কেমন বললে জরা, তিনি কেমন বললে জরা, মৎস্য দেশে যাবো মোরা, তুই যে কেমন বললে জরা, কতদিন নামা মোরা, তিনি কেমন বললে জরা, আবু চলে গিয়ে যাবো মোরা, তুই যে কেমন বললে জরা, কতদিন নামা মোরা, বললে জরা। ওমা, ওরে জ্বর তেজে কেমন জানো? কেমন রে? সৃষ্টিকর্তা ব্রহ্মা যেমন তেজ, সেই রকম তেজ হচ্ছে বিরাট রাজা। সেই রকম তেজ অগ্নি গুণে শুধু বুঝলো বৃহস্পতি, অগ্নি গুণে শুধু বুঝলো বৃহস্পতি, তেজ অগ্নি গুণে শুধু বুঝলো বৃহস্পতি, অগ্নি গুণে শুধু বুঝলো বৃহস্পতি। পাঠ রানী প্রতিব্রতা সুদিষ্টা সুমতি, নারে নারে আমনি আমনি কুমতি নাই রে, কুমতি নাই রে, তার কুমতি নাই রে, কুমতি নাই রে, সুতৃষ্ণার তার কুমতি নাই রে, সুতৃষ্ণা তার কুমতি নাই রে, সুমতি ছাড়া তার কুমতি নাই রে, সুমতি ছাড়া তার কুমতি নাই রে, সুমতি ছাড়া তার কুমতি নাই রে। ওরে জ্বর মা। সুতৃষ্ণা সুমতি ছাড়া কোনোদিন কুমতি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। ওরে জ্বর মা। আমরা আরো জানতে ইচ্ছে করে। বলো কি জানতে চাও? পুত্রকে না আছে কে বা বললাই আমার কাছে, পুত্র কোনো কি দয়াতে, বললাই আমার কাছে, পুত্র কন্যা কি বায়া আছে বললাই আমার কাছে, পুত্র কোনো কি দয়া আছে, বললাই আমার কাছে, জানতে বড় ইচ্ছে করে বললাই আমার কাছে, জাতি বড় ইচ্ছে করে, বললাই আমার কাছে। ওরে যারা তার পুত্র কন্যা কজন রয়েছে আমি বলতে হ্যাঁ, পারি? নিশ্চয়ই বলবো মা। তাহলে বলে উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন, উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন, উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন, উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন। অনেক ঐশ্বর্য আছে মা, অনেক ঐশ্বর্য আছে মা, অনেক গঠন, উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন, উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন। শুনলাম জ্বর, শুনলাম মা। কিন্তু জ্বর এত বড় রাজ্য রয়েছে, তার তার মন্ত্রী কি রয়েছে জ্বর? বাবা, বিরাট রাজ্যে মন্ত্রী থাকবে না? কে রয়েছে রে জ্বর? কি চক্র রাজার মন্ত্রী মল্লে বিকাতার, কি চক্র রাজার মন্ত্রী মল্লে বিকাতার, কি চক্র রাজার মন্ত্রী মল্লে বিকাতার, কি চক্র রাজার মন্ত্রী মল্লে বিকাতার। জীবনকে জমরা সেই মা, জীবনকে জমরা সেই মা, জমেরা দশারা, শুনলাম জ্বর, শুনলাম কিন্তু জ্বর আমার কিছু যা হবে না। ঠিক কেন মা?
কেন জানিস? কেন? আমি আমি ওই মন্ত্রীকে তো বড় ভয় করি রে। ওরে চল ফিরে আয় রে জরা, ফিরে আয় রে। আর আবার কি হলো? ফিরে আয় রে জরা, ফিরে আয় রে। ওরে বিরাটিতে যাবো নানি, ফিরে আয় রে। ওরে পুজো দিয়ার কাজ নাই রে, ফিরে আয় রে। ওরে ফিরে আয় রে জরা, ফিরে আয় রে। দাঁড়াও গো ব্রহ্মার নন্দিনী মা শীতলা, জল তুমি তুমি ফিরে যাচ্ছ কেন মা? ওরে ওই দুরন্ত কীটকে যে আমি বড় ভয় করি। আচ্ছা মা, ওই বিরাট রাজ্যে কয়টি কীচক আছে? কেন জল? বিরাটে একটি কিছু রয়েছে। বলো তো মা, আমার আর এক নাম কি? শিবাংশুর জল। জগতের জননী মা শীতলা, আমি যদি তোমার আশিস আমি মস্তক পাই, একটি কীচক কেন আমি শত কীচকের দল ধরতে পারি। হ্যাঁ রে জল, তাছাড়া ওদের যেমন সৈন্য সামন্ত রয়েছে। আমাদের রয়েছে বিশ্বাস হয় বাকি কম। ওরে জল বা তাহলে বলতে পারবি তার বিচার কেমন? বিচার? হ্যাঁ রে জল, হ্যাঁ হ্যাঁ বলতে পারবো মা। বল তাহলে। অন্যায় বিচার নাহি, অধর্ম রহি, পুণ্যবাদ পুণ্য লোকে গো। দাবি বর্তি শুনলাম বলতে পারবি তার রাজনীতি কেমন? রাজনীতি রাজ্য সহ রুদ্র পরায়ণ, উৎপাত অনর্থ নাই মা, উৎপাত অনর্থ নাই মা, অকালে মরণ। শুনলে তো মা? শুনলাম ওরে জ্বর, তার কাছে পুজো যদি করি সমর্পণ, বিচক্ষণে ব্রত কথা গীত জাগর, যুক্তি শুনে জরাতি ব্রাহ্মণী হয়ে যাও। শিওরে সর্বরি যোগে সফল দেখা। তবে যদি নাই পুজো হৃদয় নর না। এই চলার যোগ্যতা যত বুঝিবে বাচ্চা। ওরে জ্বর, চলে আয় রে জরা, চলে আয় রে। ওরে চলে আয় রে জরা, চলে আয় রে। ওরে বিরাটেতে যাবো আমরা, চলে আয় রে। ওরে চলে আয় রে জরা, চলে আয় রে। মা চলে যাচ্ছে, দাঁড়াও অজনী সম্ভব মা শীতলা। ওরে জ্বর, এদিকে এসো মা। পিছু ডাকলি কেন রে? তুমি এই মুহূর্তে বিরাট রাজ্যে চলে যাচ্ছ? আনন্দে আমি বিরাটে যাচ্ছি। মা গো, এই দেশে তো তোমার যাওয়া চলবে না মা। বললি আমার এই বেশি যাওয়া হবে না? না মা না। ওরে জ্বর, তাহলে আমি কোন বেশি যাবো বাবা, তুই আমি বলে দে। তোমার বিরাট রাজ্যে যেতে হলে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধারণ করতে হবে মা। ওরে জ্বর, সে বৃদ্ধ ব্রাহ্মণী বেশে আমাকে সাজিয়ে দেবে রে জ্বর। কেন মা, আমি আছি, রক্ত আছে, আমরা সবাই মিলে তোমাকে সাজিয়ে দেবো। রে জ্বর সাজাই, আমার সাজাই দে রে। ওরে জ্বর, আমায় সাজাই, ওরে সাজাই দে রে। ওরে জ্বর,
জোড়া সাজাই পুজলি যাবো আমি জোড়া সাজাই আমরা সবাই মিলে তোমাকে সাজিয়ে দেব। তাই না কি যা? হ্যাঁ মা, তাহলে খুব সুন্দর করে সাজিয়ে দিই। হ্যাঁ, সাজিয়ে দিলাম, সাজাইয়ে দিলাম, সাজাই দিলাম, সাজিয়ে দিলাম, আমি সাজাইয়ে দিলাম, সাজিয়ে দিলাম, আমি সাজাই দিলাম, সাজিয়ে দিলাম। বৃদ্ধ ব্রাহ্মণী বেশি শাস্তি গেলে কি করতে হবে জানি? প্রথমে কি করতে হবে মা? মাথার কেশ, মাথার কেশ সাজিয়ে দিলাম, সাজাই দিলাম, আমি সাজিয়ে দিলাম, সাজাই দিলাম। খুব সুন্দর হয়েছে মা। আর কি করতে হবে বলো তো? গায়ের মাংসগুলো, গায়ের মাংসগুলো লুলিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, সাজাই দিলাম, আমি সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে। বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ এবার তোমার সুন্দর মানিয়েছে। হ্যাঁ রে, মাথার কেশ পাকিয়ে নিতে হবে, গায়ের মাংসগুলো নিয়ে নিতে হবে। হ্যাঁ, আর কি নিতে হবে মা? জীর্ণ বসানা খানে, জীর্ণ বসানা খানে সাজিয়ে দিলাম, সাজাই দিলাম, আমি সাজিয়ে দিলাম, সাজাই দিলাম। হ্যাঁ মা, জীর্ণ বসন করতে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধারণ। জীর্ণ বসন না পড়লে বৃদ্ধ ব্রাহ্মণী আমি মানাবে না, মানাবে না। আর কি নিতে হবে মা? পথে কলসি খানি, পথে কলসি খানি সাজিয়ে দিলাম, সাজাই দিলাম, আমি সাজিয়ে দিলাম, সাজাই দিলাম। কঠিন কলসি দিলাম। হ্যাঁ, কলসি তো তোমায় নিতে হবে মা। আর কি নেবে? রঙনে চুপুরি খানি, রঙনে চুপুরি খানি সাজিয়ে দিলাম, সাজাই দিলাম, আমি সাজিয়ে দিলাম, সাজাই দিলাম। খুব সুন্দর হয়েছে মা। আর কি নেবে? নেবরে জন্য নেব। ভালো কি নেবে? হস্তে মার্জনী খানা, হস্তে মার্জনী খানা আমি নিলাম, সাজিয়ে দিলাম, সাজাই দিলাম, আমি সাজিয়ে দিলাম, সাজাই দিলাম। হ্যাঁ, হস্তে মার্জনী ধারণ করেছো। আর কি নেবে মা? মস্তকে কুলো খানি, মস্তকে কুলো খানি আমি নিলাম, সাজিয়ে দিলাম, সাজাই দিলাম, আমি সাজিয়ে দিলাম, সাজাই দিলাম। মাগো, নৌশ রাজন যখন যজ্ঞ করেছিল, এই যজ্ঞের শীতল কালে মস্তকে কুলো ধারণ করে দেওয়ার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওটা তোমাকে নিতেই হবে। আমি নিয়েছি, যাও। আর কি নেবে? আর আমি কিছু নেব না। বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ সাজ আমার হয়ে গেছে। না মা, বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ এখনো তোমার ধারণ হয়নি, এখনো বাকি রয়েছে। এখনো আরেকটি জিনিস যে তোমাকে নিতে হবে। ওইটা না নিলে যদি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ আমার না মানায়, ওইটা তো আমাকে নিতেই হবে। হ্যাঁ মা, ওইটা নিয়ে আমি বিরাটে যাবো। ও মা, নুড়ি খানি জরা মা, না মা হাতে
জরা মা আমি 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 কেমন মানিয়েছি বল? খুব সুন্দর মানিয়েছে মা। খুব সুন্দর মানিয়েছে তাই না? হ্যাঁ মা হ্যাঁ। কিন্তু ওরে জরা তুই আমায় যেভাবে সাজিয়ে দিলি মা এই বিরাটে কি আমি কি করবো জানি? বলো মা বলো কি করবে? আমি একে পাশে দাঁড়াই রব মা, পাশে দাঁড়াই রব, আমি একে পাশে দাঁড়াই রব, আমি এক পাশে দাঁড়াই রব, আমি কোনো কথা বলবো না রে, একে পাশে দাঁড়াই রব, কোনো কথা বলিব না রে, এক পাশে দাঁড়াই রব, বাঙালিনীর মতো হয়ে এক পাশে দাঁড়াই রব। কাঙালিনীর মতো হয়ে এক পাশে দাঁড়াই রব। ওরে জরা তুই আমায় যেভাবে সাজিয়ে দিলি আমি কোনো কথা না বলে বাঙালিনীর মতো এক পাশে দাঁড়িয়ে থাকবো বাবা। না মা না, কেউ তোমায় কাঙালিনী বলবে না মা, কেউ তোমায় কাঙালিনী বলবে না। ওরে জরা মা গো কে বলে তোমায় কাঙালিনী মা? 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 তুমি যে ব্রহ্মার নন্দিনী, কে বলে তোমায় কাঙালিনী মা? তুমি যে ব্রহ্মাণ্ডিনী, কে বলে তোমায় কাঙালিনী মা? তুমি যে জগৎ জননী, কে বলে তোমায় কাঙালিনী মা? তুমি জগতের জননী, কে বলে তোমায় কাঙালিনী? তুমি জগতের জননী, কে বলে তোমায় কাঙালিনী? ওরে জরা কেউ আমায় কাঙালিনী বলবে, কেউ তোমায় কাঙালিনী বলবে না, কেউ আমায় ভিখারিনী বলবে না। কেউ বলবে না মা। তাহলে তাহলে আমরা বিরাটে যাবো। হ্যাঁ ও, মা বল যা বিরাটে যাবে, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছো, অনেক কিছু আভরণ নিয়েছো। হ্যাঁ রে যা বলো না বলো না মা, ওই আভরণগুলো তুমি কি করবে? কি করবো জানিস? বলো। এই যে আমি কলসিখানা নিয়েছি না, এই কলসিখানা কি করবে? বিরাট যদি আমার পুজো করে এটা হবে শান্তি বাড়ি খাইব, শান্তি বাড়ি সৃজন করে সবাইকে আমি আশীর্বাদ করি। তাই নাকি? আর বিরাট যদি আমার পুজো না করে বিরাট যদি তোমার পুজো না করে, এই পশ্চিমে শ্মশানে এই কলসির বাড়ি দিয়ে আমি নরমুণ্ড ধৌত করে আসবো। মা হ্যাঁ রে যা সুন্দর হবে মা, সুন্দর হবে মা। আর আমি এই রঙিনী চুপুরি কেন নিয়েছি? এই রঙের জুবড়িটা কি হবে? বিরাট যদি আমার পুজো করে এটা হবে ফুলের সাজি। আর বিরাট যদি আমার পুজো না করে আমি এখান থেকে বিষময় কলাই নিয়ে যাবো, বিরাটের বাহান্ন বাজারে বসে আমি বিক্রয় করবো। কে দেবে রঙিনী চুপুরি? হ্যাঁ মা ঠিকই বলেছো, তখন তো কেউ আমাদের দেবে না, তাই এই রঙের জুবড়ি আমাদের কাজে লাগবে। আচ্ছা মা, ওই মার্জনীটা যে নিয়েছো ওটা কি হবে? এটা আমি কেন নিয়েছি জানিস? কেন মা? বিরাট যদি আমার পুজো করে এটা হবে চামড়, আমি সবাইকে আশীর্বাদ করে আসবো। আর বিরাট যদি তোমার পুজো না করে, ঝাঁটাই আনিব, ঝাঁটাই আনিব, আমি ঝাঁটাই আনিব, ঝাঁটাই আনিব, ওরে বিরাটের ঘরে ঘরে ঝাঁটাই আনিব, বিরাটের ঘরে ঘরে ঝাঁটাই আনিব, কারো করুণা কোনারে ঝাঁটাই আনিব, আর করুণা করে ঝাঁটাই আনিব, আর করুণা করে ঝাঁটাই আনিব। শুনে যা হ্যাঁ সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ওই যে নুড়িখানি তোমায় দিয়েছি, এই নড়িখানা আমরা কি হবে জানি? কি হবে মা? বিরাট যদি আমার পুজো করে এটা হবে আশা বাড়ি, আর বিরাট যদি আমার পুজো না করে যদি পুজো না করে, পশ্চিম শ্মশানে সবাইকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে পুড়ে মারবো রে যা। হ্যাঁ রে যা আচ্ছা মা বল, ওই মস্তকে যে কুলো ধারণ করেছো, এটা তোমার রঙের আভরণ। এটা তোমাকে নিতেই হবে। হ্যাঁ রে যা ঠিক আছে মা, খুব সুন্দর হয়েছে। যা মা কোন সময় যাত্রা করবো যা? মা গো কোন সময় যাবো জানো মা? ডাকে বক্তি না ছাড়ে বাসা, খনা ডাকে বলে এই তো হলো উষা। না রে বড় সময় গেলে কোনো ফল হবে না। মা কোন সময় যাবো জানিস? কোন সময়? যা ওরে অধনি সাজোগে শিয়রে বসি স্বপ্ন দেখাবো তারে, প্রিয়তমী সাজোগে শিয়রে বসি, স্বপ্ন দেখাবো তারে। অধনি সাজোগে শিয়রে বসি স্বপ্ন দেখাবো তারে, অতনি সাজোগে শিয়রে বসি, স্বপ্ন দেখাবো তারে। যদি না গে পুজে সে দুষ্ট রাজনী পরাগে
আচ্ছা মা, তুমি একা যাবে না তোমার সঙ্গে কে কে যাবে? কেন আমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে অনেকে যাবে। কে কে যাবে মা? তুই যাবি, আমি, রক্তা যাবে। রক্তা? আমার ব্যতিক্রম যাবে। বাবা, আমি তোমার অধম সন্তান, সেখানে গিয়ে কি করব? বাহু তুলে নাচবে, বাহু তুলে নাচবে, বাহু তুলে নাচবে, বাহু তুলে নাচবে, রাজার সভায় গিয়ে বাহু তুলে নাচবে, রাজার সময় নিয়ে বাহু তুলে নাচবে, জাগো বিরাট জাগো বলে বাহু তুলে নাচবে। জাগো বিরাট জাগো বলে বাহু তুলে নাচবে, জাগো বিরাট জাগো বলে বাহু তুলে নাচবে। আমি না হয় সেখানে গিয়ে বাহু তুলে নৃত্য করলাম, কিন্তু রক্তাবতী কি করবে? কি করবে জানিস? বলো। শঙ্খধ্বনি করবে, শঙ্খধ্বনি করিবে, শঙ্খধ্বনি করবে, শঙ্খধ্বনি করিবে, রাজার সভায় গিয়ে শঙ্খধ্বনি করবে, রাজার সময় নিয়ে শঙ্খধ্বনি করবে, জাগো বিরাট জাগো বলে শঙ্খধ্বনি করবে। জাগো বিরাট জাগো বলে শঙ্খধ্বনি করবে, জাগো বিরাট জাগো বলে শঙ্খধ্বনি করবে। ও, রক্তাবতী তাহলে শঙ্খধ্বনি করবে। আচ্ছা মা, আজ যে বললে ওই বিশাশয় বেদিগণ আমাদের সঙ্গে যাবে, ওই সমস্ত বিশাশয় বেদিগণ গিয়ে কি করবে? তারায় আগুন জেলে দেবে, তারাই আগুন জ্বেলে দেবে, তারায় আগুন জেলে দেবে, তারাই আগুন জ্বেলে দেবে, বিরাটের ওই ঘরে ঘরে তারায় আগুন জেলে দেবে, বিরাটির ঘরে ঘরে তারাই আগুন জ্বেলে দেবে, শীতলা শীতলা বলে তারায় আগুন জেলে দেবে, শীতলা শীতলা বলে তারাই আগুন জ্বেলে দেবে, শীতলা শীতলা তারাই আগুন জ্বেলে দেবে। ঈদ বলে শোনা, ওই বিশাশয় বেদিগণ গিয়ে আগুন জেলে দেবে। মা, হ্যাঁ যা, তাহলে তো এবার আমাদের যাত্রা করতে হবে। হ্যাঁ যা, কিন্তু মা, আমার সঙ্গে কিন্তু দুটো হুমাদ বানাবে জ্বর দিতে হবে। তাই আমি দিলাম জ্বর, তাই আমি দিলাম। তাহলে তাহলে আমি এখন আসি মা, আমি এখন আসি। ওগো আমার আরাধ্য দেবতা পিনাকি শঙ্কর, এই অধম সন্তানের ভক্তির পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো দয়াময়, তুমি গ্রহণ করো। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রহে তবে নিবেদয়ামি সৎমানং বন্দতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রহে তবে নিবেদয়ামি সৎমানং বন্দতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রহে তবে নিবেদয়ামি সৎমানং বন্দতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওগো আমার আরাধ্য দেবতা পিনাকি শঙ্কর, তোমার কৃপাতে প্রজাবর্গ সুখে শান্তিতে বসবাস করছে এবং আমিও রাজ ঐশ্বর্য সুখ উপভোগ করছি। চিরকাল যেন তোমার চরণে এই অধম সন্তানের মতি থাকে দয়াময়, এই অধম সন্তানের মতি থাকে। একই সহসা আমার শরীরটা অবসন্ন হয়ে আসছে কেন? নয়ন নেমে আসছে নিদ্রা। না না না, এখন আমি কি করব? এখন আমার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, এখন আমি যাই, একটু বিশ্রাম করবো, যাই। যখন হলো অধনিশি, রাজার বসি ঘরে বসি, যখন হইল রণবন্তি, রাজার কি অধিপতি, যখন হলো অধনিশি, রাজার বসি ঘরে বসি, যখন হইল রণবন্তি, রাজার কি অধিপতি, স্বপ্নে দেখা দিলেন নসি দোলা গো, স্বপ্নে দেখা দিলেন অতি দলা গো, অতি ভয় পরিবেশা দিগম্বরী দীর্ঘনাশা, অতি ভয় পরিবেশা দিগম্বরী দীর্ঘনাশা, ঘরে দেশে প্রবীণ সারে গো, পরিবেশে প্রবীণ সালে গো। করে বিরাট একটিবার চেয়ে দেখ বিরাট, আমি কি এসেছি? জাগো 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 রে বিরাট, জাগো 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 রে
না না, আমি তো জোড়াকে সঙ্গে করে নিচ্ছি। জোড়াকে বলবো, জোড়া ঠিক বিরাটকে জাগিয়ে তুলতে পারবে। জোড়া, ওরে জোড়া, আপনি জাগলেন কেন মা? আমি জাগাতে পারলাম না, তুই একবার চেষ্টা করে দেখ না বাবা, বিরাটকে জাগাতে পারিস কিনা। তুমি জাগাতে পারলে না, আমি কি পারবো মা? চেষ্টা করে দেখ না বাবা। বেশ, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন বিরাট রাজনকে জাগিয়ে তুলতে পারি। সম্মুখে না চয়ে জ্বরে নয় চক্ষু ছয় কর, সম্মুখে না চলে ঝড়ে চক্ষু ছয় কর, সম্মুখে না চয়ে জ্বরে নয় চক্ষু ঝড় কর, সম্মুখে না চলে ঝড়ে নয় চক্ষু ছয় কর, কালে উপদেশ রাতি পর আজকে, রাতি পর কালে উপদেশ রাতি পর আজকে, রাতি পর রাজনী জাগো হে রাজন, রাগনী রাজন জাগো হে রাজন, রাগনী রাজন কে এসেছে তোর শিয়রে, জাগো হে রাজন, রাগনী রাজন মায়া ঘুমে অচেতন, জাগো হে রাজন, রাগনী আছে তোর রাগনী রাজন কে এসেছে তোর শিয়রে, জাগো হে রাজন। মা, মা, আমি পারলাম না মা, আমি পারলাম না। ওরে তুইও পারলি না। না মা, তাহলে এখন উপায় কি রয়েছে জন? মা কেন? রক্তাবতী তো সঙ্গে রয়েছে, রক্তাবতীকে নির্দেশ করলে নিশ্চয়ই জাগিয়ে তুলতে পারবে। ওরে রক্তবতী কি পারবে? হ্যাঁ মা, নিশ্চয়ই ওরে পারবে। ওরে মা রক্তা, সত্তর আমার নিকুটে আয় মা। মা, মা, আমায় ডাকলে কেন মা? আমি জোড়া বিরাটকে জাগাতে পারলাম না, তুই একবার চেষ্টা করে দেখ না মা গো। বিরাটকে জাগাতে পারিস কিনা। তুমি পারলে না, দাদা পারলো না, আমি কি পারবো মা? আমি অভয় দিচ্ছি, তুই ঠিকই পারবি। বেশ, তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন জাগিয়ে তুলতে পারি। কাটা স্কন্ধ বাহু তুলি নাচয়ে তোলা বলে, রক্তাবতী করে সম্পূর্ণা তেরা জন্মে, বলে রাজন কতই ঘুমাবি, মায়া ঘুম ভাঙবে না রে, বলে রাজন কতই ঘুমাবি, মায়া ঘুমে তোর ভাঙবে না রে, বলে রাজন কতই ঘুমাবি, মাগো, আমি পারলাম না মা, আমি পারলাম না। ওরে তাহলে এখন উপায়, তাহলে কি বিরাটকে জাগাতে পারবো না রে? হ্যাঁ, হ্যাঁ মা, জাগাতে পারবে, নিশ্চয়ই জাগাতে পারবে। এখনো আমাদের সঙ্গে রয়েছে সেই বিশাল ব্যাধিগণ। ঠিকই বলেছিস, সেই বিশাল সাহেব ব্যতিকে বলে ঠিক বিরাটকে জাগিয়ে তুলতে পারবে। হ্যাঁ মা, তাহলে আমি ব্যতিগণকে ডাকি। দেখো মা। কোথায় বা ব্যতিগণ আমার, ব্যতিগণ আমার, বিশেষ হয়ে ব্যতিকিয়া ভয়ঙ্করী মূর্তি, বিশেষ হয়ে ব্যতিকিয়া ভয়ঙ্করী মূর্তি, নিপতিরে সংহারে স্বপনে কি বাগো, অগ্নিপতিরে সংহারে স্বপনে কি বাগো, অপসাদ কর্তব্যে রুতিরেরই ধারা, রক্তপান করে ব্যথিগুলা হায় গো, রক্তপান করে ব্যথিগুলা। সম্মুখে উপস্থিত হয়ে তোমরা সরে যাও, আমার জীবনে ভয় করছে। কি বা ভয় আছে বল, ওহি বা ছাধন, কি বা ভয় আছে বল, ওহি বা ছাধন,
বলো ফুলে বাতা তল কি বা ভয় আছে বলো ফুলে বাতা তল শোনো শোনো ওকে রাজন পুজো করে তুই আমার চরণ কি শোনো শোনো ওকে রাজন পুজো করো দিদি আমার তরণ শোনো শোনো ওকে রাজন পুজো করে তুই আমার চরণ সুখে থাকে জাগরণ শোনো কে রাজন কি বা ভয় আছে বলো ফুলে বাতা তল কি বা ভয় আছে বলো ফুলে বাতা তল নয়ন থেকে অন্ধ বলি বলি মুরাজন কেন নয়ন থেকে অন্ধ বলি ওরে পুরোধর কি বা ভয় আছে বলো ওরে বাতা কি বা ভয় আছে বলো ওরে বাতা আমার সম্মুখ থেকে সরে যাও, আমার জীবনে ভয় করছে। ভয় নাই ভয় নাই ভয় নেই। ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই আমি যে হবই নাইনি ভয় নাই ভয় নাই আমি যে ভয় যাইনি ভয় নাই ভয় নাই ওরে বিরাট আমি যে অভয় দাইনি অভয় দেয়নি। হ্যাঁ রে বিরাট কি নাম তোমার? শীতলা হয় আমার নাম রে 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 আমি পুজো পাতি মুখ ধাম রে শীতলা হয় আমার নাম রে আমার বুঝে পাবি মুখ থাকি শীতলা হয় আমার নাম রে তাহলে তোমার নাম হচ্ছে শীতলা, হ্যাঁ রে বিরাট তাহলে তুমি হচ্ছে দেবী। হ্যাঁ আমি দেবী শীতলা কিন্তু তুমি কি জানো না আমি শিব ভক্ত শিল্প, আমার এই বিরাট রাজ্যে কোনোদিন মায়ের চরণ অর্চনা হয় না। ওরে বিরাট কি হলো? একটিবার দেবী ভক্ত হবে দেখবি তোর সর্বস্ব মঙ্গল হবে দেবী ভক্ত হলেই মৎস্যাধিপতি বিরাটের সর্বসুমঙ্গল হবে। ঠিক আছে, তোমার নামটা কে দিয়েছে বলতে পারো? কে দিয়েছে ওরে বিধি দিল সে তো নানা শনির জন্ম মাগিনী উনি পিটি দিল শীতলা শুনতে জনক কাহিনী ওরে বিধি দিল সে তো নানা শনির জন্ম মাগিনী উনি পিটি দিল শীতলা শুনতে জনক কাহিনী আমার জনক কাহিনী আমার জনক কাহিনী তাহলে বিশ্ববিধাতা তোমার নাম দিয়েছে শীতলা। তোমার জন্ম বৃত্তান্ত আমার কাছে বলতে হবে। কে বা তোমার মাতা, কে বা তোমার পিতা, কোথায় কিভাবে তোমার জন্ম হয়েছে? ওরে নপুষ্যকে জানে আমার শনির জন্ম মাগিনী তাই নাকি? ওরে নপুষ্যকে জানে আমার শনির জন্ম মাগিনী শুনবি না বিরাট নহুষ রাজন পুত্র যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে তোমার জন্ম হয়েছে। বলতে পারো যজ্ঞের কোন সময় তোমার জন্ম হয়েছে? যোগের শীতল কালে জন্ম আমার শনির জন্ম কাহিনী যোগের শীতল কালে যোগের শীতল কালে জন্ম আমার শনির জন্ম কাহিনী বুঝতে পেরেছি, যজ্ঞের শীতল কালে তোমার জন্ম হয়েছিল বলে বিশ্ববিধাতা তোমার নাম দিয়েছে শীতলা। তাই নাকি? তাহলে বলো, কে বা তোমার মাতা আর কে বা তোমার পিতা? শুনবি নাকি হ্যাঁ শুনবো। মাতা সাহা পিতা অগ্নি শনির জন্ম কাহিনী আমার মাতা সাহা পিতা অগ্নি শনির জন্ম কাহিনী
অর্থাৎ স্বয়ং ব্রহ্মার নন্দিনী তুমি। হ্যাঁ রে বিরাট। চমৎকার। এবার বলো তো তোমার খুল্লতাতর নাম কি? খুল্লতা তো নাম শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবে। খুল্লতাতর নাম শুনলে এই মৎস্যাধিপতি বিরাট আনন্দে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ রে। বেশ ভালো, কে বা তোমার খুল্লতাত? শুনবি নাকি? হ্যাঁ শুনবো। কাকাই আমার শুনলো আমি শনির জন্য কাঁদিনি। তাই নাকি? বাহ, চমৎকার। ঘুরে কাকাই আমার শুনলো আমি শনির জন্য কাঁদিনি। তাহলে তোমার খুল্লতা তো আমারই আরাধ্য দেবতা পিনাকি শঙ্কর। আর বিরাট। চমৎকার, শুনে খুবই খুশি হলাম। এবার বলো তো তোমার স্বামীর নাম কি? কি হলো, চমকে উঠলে কেন? নারী বিরাট, আমার স্বামী নাম আমি বলতে পারবো না। বলতে পারবে না? না রে না, কারণ কি জানিস? কারণ কি? স্ত্রীর দেব তো স্বামী, আর স্ত্রী হয়ে কেমন করে আমার স্বামীর নাম বলবো? পারবে না? আমি পারবো না রে বিরাট, আমি আমার স্বামীর নাম বলতে পারবো না। তাহলে স্ত্রীলোক হয়ে স্বামীর নাম মুখে আনলে স্ত্রীলোকের মহাপাপ হবে, তাই তো? হ্যাঁ রে বিরাট। মহাপাপ। স্ত্রীলোক হয়ে স্বামীর নাম মুখে আনলে মহাপাপ হবে। কিন্তু মৎস্যাধিপতি বিরাটের কাছে তোমাকে তোমার স্বামীর নামটা বলতেই হবে। আমি যদি আমার স্বামীর নাম তোর কাছে বলি, তুই আমার পুজো করবি? সেটা আমি বিবেচনা করে দেখব। কারণ এই মৎস্য দেশে এই মৎস্যাধিপতি বিরাট দেবীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেবে কি না, সেটা হচ্ছে তার একমাত্র বিবেচ্য বিষয়। বেশ এখন বলো তোমার স্বামীর নাম কি? বেশ, তাহলে বলছি শোন। বলো। স্বামী আমার ঘণ্টা করে নমুনি, শনির জন্য কাহিনী। এই জগতে আমি জানলাম দুঃখী, শনির জন্য কাহিনী। বিরাট বিরাট শনিরে আমার জন্য শুনে বিরাট, আমি আমার স্বামীর নাম বললাম, তুই আমার পুজো কর বিরাট, তুই আমার পুজো কর। দেখো, শিব ভক্ত সই পোহাবে, ওই শিবের যুগল চরণ ছাড়া আমি কিছুই জানি না। তাছাড়া আমার এই মৎস্য দেশে কোনোদিন দেবী পুজো হয়নি, আর আজও হতে পারে না। বিরাট, তুমি এখন আসতে পারো। তুই আমার জন্মকাহিনী শোনার পরে তুই আমার পুজো করবি না? না, করবো না। বেশ, তুই যখন আমার পুজো করবি না, তখন এখানে থেকে আমার কি লাভ? আমি ফিরে যাই ফিরে যাই ফিরে যাই ফিরে যাই, পুজো যখন হবে না রে, ফিরে যাই ফিরে যাই, পুজো যখন হবে না রে, ফিরে যাই আমার পুজো যখন হবে না রে, ফিরে যাই ফিরে যাই, পুজো যখন হবে না রে, ফিরে যাই। দেবী তো ফিরে চলে যাচ্ছে। না না, আমাকে আরো অনেক কিছুই জানতে হবে। শোনো দেবী, শোনো। কিরে বিরাট, তুই আমার পিছু ডাকলি কেন? ও, বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছো? তোর সুমতি হয়েছে। হ্যাঁ, মৎস্যাধিপতি বিরাটের সুমতিয়া। শোনো, আরো কয়েকটা বিষয় তোমার কাছ থেকে আমি জানতে চাই। তোমার ওই যুগল চরণ কোথায় আগে পূজিতা হয়েছে, না সর্বপ্রথম এসেছো তুমি এই মৎস্যাধিপতি বিরাটের মৎস্য দেশে? নারী বিরাট, আমাকে অনেকেই অনেক জায়গায় পুজো করেছে। অনেক জায়গায় তোমার আগাচরণ অর্চনা হয়েছে। হ্যাঁ রে। বেশ, তাহলে সর্বপ্রথম স্বর্গত হবে কে তোমার আগাচরণ অর্চনা করেছে? শোনো রে বিরাট ভূপতি,